আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আয়েশাতে। আপনি মিষ্টি পছন্দ করেন বা নাই করেন, আজকের ডেজার্ট আইটেমটি আপনার জিভে জল নিয়ে আসবে। জি, আমি গোলাপ জাম বা লালমোহন মিষ্টির কথা বলছি। অনেকেই গোলাপ জাম মিষ্টিটা নাকি পারফেক্টলি বানাতে পারে না। আমি আজকে যে রেসিপিটি শেয়ার করব, এটা ফলো করলে খুব সহজেই মনের মতো গোলাপ জাম মিষ্টি বানাতে পারবেন। তাহলে আর দেরি না করে রেসিপিতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন। গোলাপজাম বানাতে প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। চেষ্টা করবেন দুধটা যেন ফুল ক্রিমই হয়। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ সুজি। সুজিটা এখানে কাঁচাই ব্যবহার করবেন। সাথে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর বেকিং পাউডারই দিতে হবে, সোডা দিলে কিন্তু হবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে মেল্টেড বাটার বা অয়েলও ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ আলতোভাবে ভালোমতো মিশিয়ে রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে মোটামুটি নরম একটা ডো বানিয়ে নিব। দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে মেশাবেন। আমার এখানে 6 টেবিল চামচের মতো লেগেছে, আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে। ঠিক এমন একটা নরম ডো বানাবো। নরম দেখে ভয় পাওয়ার কিছুই নেই, যেহেতু সুজি দেওয়া আছে, সুজির কারণে সুজিটা ফুলে একটু পরেই ডোটাকে একটু হার্ড করে ফেলবে। ডোটা সেট হতে দেওয়ার জন্য বেশি সময় লাগবে না, জাস্ট হাতটা ধুয়ে নিতে যতক্ষণ। এরই মাঝে আমি হাতে একটু ঘি বা অয়েল মেখে ডোটাকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এতে করে সবগুলো মিষ্টির সাইজ সমান হবে। এরকম একটা ডো নিয়ে আলতো হাতে চেপে চেপে গোল করে শেপ দিব। খেয়াল রাখতে হবে যেন মিষ্টির শেপটার মধ্যে কোনো ফাটল না থাকে। 1 কাপ গুঁড়ো দুধে আমার এখানে 13-14টার মতো মিষ্টি হয়েছে। সাইজ বেঁধে বেশি কম হতে পারে। এবার মিষ্টিগুলো ভেজে নিব। আর মিষ্টিগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলের পরিমাণটা হবে এমন যেন মিষ্টিগুলো অনায়াসে ভাজতে পারে। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো, আর তেলটার গরম হবে হালকা। মিষ্টি তেলে দিলেই চারপাশে এমন ছোট ছোট বুদবুদ হলেই বুঝতে হবে তেলের তাপটা ঠিক আছে। বা আপনারা চাইলে একটা টুথপিক বা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন। এবার মিষ্টিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে চারপাশে যেন একই রকম কালার আসে। গোলাপজাম মিষ্টি কালো জামের মতো অতটা ভাজতে হয় না, হালকা একটু কম ভাজলে হয়। তো মিষ্টি ভাজা হয়ে গেছে, মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। আর এখন করে নিব শিরাটা। গোলাপজামের শিরাটা কালো জামের তুলনায় একটু গাঢ় হয়, তাই আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ পানি, আর সাথে দিচ্ছি 2টা এলাচ। আর শিরাটা একটু ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লেবুর রস, এতে করে চিনিটা ক্রিস্টালাইজ হবে না। আর দিচ্ছি কিছুটা জাফরান। জাফরানের কারণে শিরাতে খুব সুন্দর একটি কালার আসবে, আর ঘ্রাণটাও খুব সুন্দর হবে। কিন্তু যদি জাফরান না থাকে, আধা চামচ কেওড়া জল আর সামান্য অরেঞ্জ ফুড কালার দিলেও পারেন, আর চাইলে এগুলো স্কিপ করতে পারেন। যখন শিরাটা ফুটতে শুরু করবে, তখন এতে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করব। এই সময় চুলার জালটা মিডিয়াম থাকবে। 5 মিনিট পর চুলা বন্ধ করে এরকম করে আরও 10 মিনিট ঢেকে রাখবো। এর মধ্যে ঢাকনাটা একবারের জন্য খোলা যাবে না। দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তেমন গরম গরম অবস্থায় গোলাপজাম পরিবেশন করতে পারেন, বা একটু ঠান্ডা করে আরও কিছুক্ষণ রসের মধ্যে ভিজিয়েও পরিবেশন করতে পারেন। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, আর রসটা ভিতর পর্যন্ত ঢুকেছে। আমি কিন্তু মাত্র আধা ঘন্টা রসে ভিজিয়ে রেখেছি। তো আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আর যদি বানান তাহলে এর ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত করে। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।